হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে এসেছি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ। তো লক্ষ্মী ব্লগারতে সবাইকে স্বাগত। তো সবাই আমার ভিডিওটা প্লিজ সাপোর্ট করো, দেখো। তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের এখানে বেলতলা খয়রাবাড়ি নাম জায়গাটা, ওইখানে একটা অনেক বড় করে বুড়ি পূজা হয়, বুড়ি পূজার মেলা হয়। তো ওইখানে আমরা যাচ্ছি। যাওয়ার পথে কিছু ফল টল কেনা বাকি ছিল, তো বোন আমার কিনছে ওখানে। আমরা টোটোতে বসে আছি। তারপর টোটোতে আমরা ফল টল কিনে নিয়ে তারপর আমরা রওনা দিচ্ছি। তো আজকে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি ভাব, তো সে প্রচুর ঠান্ডা ঠান্ডাও লাগছে। সেই জন্য আমার বাচ্চাটাকে মা পুরো শাড়ি দিয়ে ভালো করে ঢেকে নিয়েছে। তো চলো যাওয়া যাক। চলে এসে পড়েছি। এসে দেখি অনেক লোক অনেক রকমের মানসিক দিচ্ছে, কেউ পাঠা দিচ্ছে, কেউ মাছ, অনেক ধরনের অনেক কিছু দিচ্ছে। যাই হোক, আমাদের যেটা দেওয়ার ছিল আমরা সেটাই দিচ্ছি। আমাদের কিছু টাকা আর কিছু ফল ফলান্তি এইসবই দেওয়ার ছিল। তো আমার মেয়েকে ওই যে একটা ওখানে দিদি ছিল, তো ওনাকে বললাম আমার মেয়েকে একটু নমস্কার করে আনো। তো দিদি আমার মেয়েকে নমস্কার করে আনলো। তো যাই হোক, আমরা ওখানে আরেক দিকে শীতল পূজা আরম্ভ হচ্ছে। আর এখানে দেখো শিব বড় জাগৃত মা মনসাও আছিল। তো আমাদের ওখানে সব কমপ্লিট পূজার ওখানে। তো আমরা একটু ছোটো মোটো মেলাটা ঘুরে নিচ্ছি। তো বাড়ির জন্য কিছু নেব না, মেলায় এসে এটা কখনো হয়। তো আমরা একটু নিমকি টিমকি এইসব সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে একটা পাখা কিনবো, কারণ বাড়িতে কারেন্ট না থাকলে বাচ্চাটাকে একটু হাওয়া দেওয়া যায়। এখন আমরা রওনা দিব ঘরের দিকে, কারণ সেরকম মেলাতে কিছু নেই, আমাদের কাজ শেষ। আর আমার ছোট বাচ্চাকে নিয়ে তো বেশিক্ষণ থাকা যাবে না। আসার পথে আমার একটা দিদির সঙ্গে দেখা হচ্ছে, ও আমাদের সঙ্গে আসলো, আর একসঙ্গে টোটো করে আসলাম। এসে পড়েছি ঘরে। এসে দেখি একটা আমাদের দিদন এসেছে। তো দিদনের সাথে অল্প ইয়ার্কি ঠাট্টা করলাম। তারপর ঘরে এসে দেখি দাদা আমার কাজে যাবে। দাদা এতক্ষণ ঘরে ছিল। তো যে মেলার থেকে যা যা এনেছি তো তোমাদেরকে বললামই। তো এইসব নিয়ে এনেছি। আর দুপুরে রান্নার জন্য মা বেলা তো দুপুরে মা এসবই রান্না করেছিল, বেশি কিছু রান্না করতে পারিনি। ডাল আর একটা শুক্তো বানিয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো। তো আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের একটু কমেন্টে জানিও। তো লং ভিডিও তো সেরকম দিতেই পারি না, যাই হোক আজকে একটু দিয়ে দিলাম। তো শর্ট ভিডিও কিছুদিন ধরে করতে পারছি না, করার চেষ্টা করতে হবে আমাকে। মেয়েটার জন্য এখন করতে পারি না, মেয়েটা একটু বড় হলে অবশ্যই করব। বাই।